ভট্টাচ। আমি একজন উকিল এবং 2 টাইম ক্যান্সার সার্ভাইভার। এই দেখতে পাচ্ছেন মাথায় অপারেশনের এখনও আছে, 2বার রেডিয়েশন হয়েছে, 1বার ওরাল কেমোথেরাপি হয়েছে, এবার 1.5 বছর চলেছে। তার কিন্তু ইতিমধ্যে আমার বউয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়, খুবই অপমান করতো। গুড়গাঁওতেই বলছি, তখন আমরা গুড়গাঁওতে ছিলাম, তখন গুড়গাঁওতে দুজনেই চাকরি করতাম। ও কোম্পানিতে কাজ করে, ভালো কোম্পানিতে কাজ করে, এবং আমাকে মানে রীতিমতো অপমান করতো এটা হওয়ার পর থেকে। এবং অনেক সময় মানে অ্যালকোহল বেশি খেয়ে গালাগালি করতো, যা তা। আমার বাবাকেও ফোনে অপমান করেছে, মানসিক টর্চার যা তা ভাবে। এবং পরের দিকে 2-1বার মানে চাকু টাকু নিয়ে বলেছে আমাকে মারতে আসবে বা নিজেকে মেরে ফেলবে বা আমাকে ফাঁসাবে আর কি, যা ভাবে ভয় দেখাতো যা তা ভাবে। তার লাস্টে আর নিতে না পেরে, এবং আমার বাবার শরীরও খারাপ হয়ে যাচ্ছিল বলে সব মিলিয়ে আমায় কলকাতা চলে আসতে হয়। মানে রীতিমতো উনি ওখানেই থেকে যান, উনি থেকে যান। এখন ডিভোর্সের কেস আমি এসে তো সঙ্গে সঙ্গে ফাইল করি, সেটা এখনও আলিপুরের কোর্টে পেন্ডিং চলছে। উনি একটা নিজের থেকে ফাইল করেন আবার গুড়গাঁও কোর্টে, যেখানে ভুলভাল এবং কমপ্লিটলি মানে বাজে কথা অ্যালিগেশনস দিয়েছেন, এবং একটা টোটালি রিডিকুলাস অ্যামাউন্ট চেয়েছে অ্যাজ ইন্টারিম মেনটেনেন্স। ফাইল করে বলেছে আপনার উপর এলিগেশন দিয়েছে, আমাকে এটা দিতে হবে। হ্যাঁ, এসব মানে অ্যালিগেশনস করেছে মেনটেনেন্স করে। আমরা কলকাতাতে ফাইল করেছি, এখন সুপ্রিম কোর্টে ম্যাটার আছে ফর ট্রান্সফার অফ দ্য ফুল ম্যাটার টু কলকাতা। আর আজকে ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আজকে হঠাৎ করে, আমি ছিলাম না, আমার বাবা এখন কারেন্টলি হসপিটালে আছেন। আপনার বাবা শুনছি ক্যান্সার পেশেন্ট, উনি লিভার সিরোসিসের পেশেন্ট, প্লাস মানে আলাদা কমপ্লিকেশন আছে অনেক কিছু। তো উনি হাসপাতালে অ্যাডমিটেড আছেন কারেন্টলি। আমরা তখন ভিজিটিং আওয়ার্সের সময় দেখা করতে গেছিলাম এবং হসপিটালে টাকা চেয়েছিল, টাকা দিতে গেছিলাম। এটা মাইক্রো ল্যাব দেশপ্রিয় পার্কের কাছে। এবং হঠাৎ করে 5টা নাগাদ আমরা ফোন পাই যে এরকম আমার, হ্যাঁ উনি কলকাতায় এসছে না, যে ও এরকম আমাদের বাড়িতে এসছে নাকি। বাড়িতে আমার 2 ছিল, আমার অ্যাটেন্ডেন্টরা 2জন ছিল, কারণ আমাদের 2টো কুকুর থাকে বাড়িতে, খুবই ছোট একজন তার মধ্যে। তো ওদের দেখাশোনা করতে হয়, প্লাস বাড়িটার জন্য ওরা সব হেল্প করে কন্টিনিউয়াসলি। তো ওরা বাড়িতে ছিল, তার মধ্যে ওদের যাতাভাবে মারধর করে, গালাগালি করে, সেই পুলিশকে পর্যন্ত মানে হাতে করে নিয়েছে। কারণ কিছুক্ষণ মধ্যে পুলিশ চলে আসে, পুলিশ এদেরই বাড়ি থেকে বার করে দেয় এবং এদের ভিডিও তুলতে দিচ্ছিল না। আপনার মিসেস কি তাহলে আগে কি পুলিশের কাছে? আমার সন্দেহ যে আগে, কারণ আমরা পেলে পুলিশ স্টেশনে গিয়েছিলাম, আমাদের এফআইআর রেজিস্টার করেনি, বলে এতে এফআইআর হয় না। এটা পরিকল্পিত মনে হচ্ছে যে পুরো ব্যাপারটা সাজানো, কারণ পুলিশ এসে। কি চাইছেন? আমি চাইছি যে, দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, আমাকে যেহেতু ওরা নেয়নি, এই রাত 11টা বাজে এখন আমি বাড়ি ঢুকতে পারিনি। আমাদের মানে আউট অফ কম্পালশন, এই দাঁড়ো, তুমি ওটা অন রাখো। হ্যাঁ, অনই রেখেছি। হ্যাঁ, এই দেখুন, রাত্রিবেলা এসে এত রাত্রিরে আমাদের পুলিশের মেল পাঠাতে হয়েছে সমস্ত ঘটনা লিখে, এবং বলে যে মানে ওরা কোনো এফআইআর নিচ্ছে না। এবং আমার কাছে প্রমাণ আছে, ভিডিও প্রমাণ আছে, যে ও এসে পুলিশের মানে ঘাড়ে পড়ে তাকে মানে জড়িয়ে ধরে কাঁদছে, আর কিছু কথাবার্তা বলছে। পুলিশের মধ্যে ইনভলভ রয়েছে, জড়িত আছে। ফেট অ্যাকমপ্লাই আমার যা মনে হচ্ছে, যেটাকে আমরা বলি ফেট অ্যাকমপ্লাই। কারণ এরকম তো হয় না, আমরা যখন পুলিশ স্টেশনে যেতে, পুলিশ আমাদের সাথে ভীষণই দুর্ব্যবহার করেছে। তো আপনি এর এগেইনস্টে কি করতে চাইছেন এখন? আমরা এবার পুলিশকে বলবো যাতে একটা মানে স্টেপস নেওয়া হয়, যাতে যদি এতে না নিতে রাজি হয় তাহলে আপনি কি করবেন? তাহলে কোর্টে গিয়ে আমাদের ইনজাংশন নিতে হবে, আর তো কোনো উপায় নেই, কারণ এই জিনিসটা তো মানে কন্টিনিউ করতে পারে না। তো আমাদের সেটার জন্য আমরা স্টেপস নিচ্ছি যতটা সম্ভব ব্যাপারটাকে। আচ্ছা, এখন যদি আপনার মধ্যে পুলিশের সঙ্গে উনি যোগ সাজস করে রাত্রির মধ্যে যদি আপনাকে অ্যাটাক করে, আপনি কোথায় যাবেন? আমরা উকিলকে ফোন করবো, দরজা খুলবো না যতক্ষণ না উকিল আসছে। এটা তো হতেই পারে। এই যে আমাদের উকিলের সাথে কথা হয়ে গেছে, আমার উকিল বলছে দরজা না খুলতে যতক্ষণ না উনি পৌঁছাচ্ছেন। আপনার নাম দাদা? অরিজিৎ ভট্টাচার্য। আপনারা হসপিটালে এসছেন, আপনাদের প্রতি শুনেছি থানা থেকে মারধরও করেছে। হ্যাঁ, কি ঘটনা ঘটেছে এবং কি কারণে আপনারা এখানে এসছেন? প্রথমে তো ও জানে, আমি তো ঘুমিয়েছিলাম।
আগে তুই বল তোর সাথে কি হয়েছিল। ঘটনাটা কি আছে পুরো প্রথম থেকে একটু শুনতে যাই আমরা। হ্যাঁ, উনি আসলো, ঠিক আছে, উনিটা কে? ওনাকে আমি চিনি না, আচ্ছা যাই হোক। ওনাকে চিনি না। উনি মানে বেল দিল, তারপরে দরজাটা মানে একদম কি বলে ভাঙার মতন করে দিল, ধাক্কা দিল। মদ খেয়েছিল, এসে দাদাকে আগে খুঁজলো, তার বাদে আমাকে মানে মারা স্টার্ট করে দিল। তার বাদে উনি যখন কারণে মারলো? জানি না। হ্যাঁ, আমি ওনাকে আমাদেরকে বলছিল বারবার কি যে অরিজিৎকে ফোন করো, অরিজিৎকে হ্যাঁ। ফোন করো। তোমরা কি অরিজিতের বাড়িতে থাকো, কাজ করো? হ্যাঁ, আচ্ছা, তা অরিজিতের সঙ্গে ওনার মিসেজের যে সম্পর্কটা তো খারাপ শুনেছি, কিন্তু তোমাদের গায়ে হাত দিল কেন? আমরা জানি না। ওকে মারছিল, তারপরে আমিও বেরিয়েছি, আমাকে- আমাকেও মারধর আরম্ভ করে দিয়েছে ও। সেটা আমাকে- থানা পুলিশ অব্দি করালো কেন? কি কারণে থানা পুলিশ অব্দি করালো কেসটা? সেটা আমরা তো জানি না। আমি তো এসেছিলাম, আমাদের গায়ে আচমকা হাত দিচ্ছে, তা তোমরা জিজ্ঞেস করে আমাদের মারছেন কেন? আমার কথাটাই শুনছে না তো। বলছে নাকি তো তোমরা কাজ করো, এই জন্য হ্যাঁ। আমি তোমাদেরকে মারছি। ওনাকে খুঁজছে, বলছি মানে ওনা তো উনি নেই, এখনো হসপিটালে গেছে, তারপরেও মারছে। আচ্ছা, প্রত্যক্ষদর্শী বলছে যে পুলিশের সামনেও নাকি আপনাদেরকে মেরেছে। হ্যাঁ, হ্যাঁ, পুলিশ হ্যাঁ। কি কোনো কিছু তার প্রোটেকশন? না না না, পুলিশকে হ্যাঁ হ্যাঁ কাটছে, ধরে কাটছিল, কিন্তু পুলিশের সামনে যে মেরেছে, উনি এখন একবারও কিছু বলেনি যে ছেড়ে দাও, কিছু না। বাড়িতেও মেরেছে। হ্যাঁ, বাড়িতেও মেরেছিল। একটা মহিলার গায়ে হাত দিচ্ছে, পুলিশ সেখানে কোনো না না, কি ওনার মানে লেডিস কনস্টেবল যে ছিল, উনিও কিছু বলছেন ওনার। পুলিশ শুনছি তো ওনাদের সাপোর্টেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ভদ্রমহিলা তোমাদের মেরেছে তার সাপোর্টেই চলে গেছে। আমার সাথে দেখুন কি করেছে, দেখুন হাত খুলে দেওয়া হচ্ছে। দেখা কি করেছে তোমাদের? হ্যাঁ, আমার বলতো এই বাবা, দেখুন এখানে কি দিয়ে মেরেছে এখানে? মানে ওই ও সব করেছে। হাতে কি ছিল? হাতে মানে স্টিচ পড়েছে নাকি? হ্যাঁ, না স্টিচ হয়নি, না, এতটা কেটেছে। মানে হাতে এমনই মেরেছে। হ্যাঁ, আমি তো আমার কাছে একটা ভিডিও এসেছিল যে তোমাদেরকে দেখলাম চুলের মুঠি ধরে মারছে, ব্যাপারটা কি বুঝতে পারছি না। ও আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, তারপরে নিচে এসে পুলিশও বলছে ওর বাড়িতে যাবে না, আর ওনার বাড়ি নেই হয়তো। তোমরা এখন কি চাইছো? আমি তোমরা শাস্তি হোক। হ্যাঁ, আমাদেরকে মারলো কেন ওরা? কিসের জন্য মারলো? মারা তো হ্যাঁ, এটাই তো বলছি, আমাদেরকে মারলো কেন? বিনা কারণেই মারবে। হ্যাঁ, ও কি হয় আমাদের? কথাই মারবে কেন? বলছে না, কোনো কথা বলছে না। ওনার বিরুদ্ধে কি স্টেপ নিতে চাইছো? তোমরা শাস্তি হোক। হ্যাঁ, মানে বিনা কারণে আমরা কেন মার খাবো। হ্যাঁ, পুলিশও কিছু বলছে না, ওনারই সাপোর্টে। এসে তারপরে তোমাদের মারার পরে এখানে ট্রিটমেন্ট করালে, হ্যাঁ, তোমরা এখন তাহলে ওনার বিচার চাইছো যে যেন ওনার জন্য কোনো পানিশমেন্ট হোক। হ্যাঁ হ্যাঁ, কি করেছে এগুলো কি আছে তোমাদের হাতে? রিপোর্ট আছে। আচ্ছা, যে তোমাদের মেরেছে তার মেরেছে, হ্যাঁ। দেখি একটু বার করো এই treatment। এরকম করে ধরো দেখি। এরকম Yes. কি অবস্থা, কি বাবা। সব ঝুলে ঝুলে দেখে গেছে, ঝুলিয়ে পড়ে গেছে, ফেলে টেলে। এটা দাদার মা? দাদার মা এটা না? হ্যাঁ, ও মা এক্সপায়ার করে গেছে। এ বাবা, খুব বাজে পরিস্থিতি করে গেছে, সব ঘুটিয়ে মুটিয়ে। আমরা হাসপাতালে। আচমকা দরজা বন্ধ ছিল তো, লক করা ছিল তো? দুজনকে কি ইনজেক্ট করে? তোমাকেও মেরেছে, ওনাকেও মেরেছে? হ্যাঁ হ্যাঁ, ওকেই তো রাস্তায়। মানুষ কখন কি করে বসে বোঝা মুশকিল। এইভাবে চলে গেছে। খুব শোচনীয় অবস্থা। রান্নাঘর তো তছনছ করেছে বাবা। এই বাবা কি অবস্থা করেছে রান্নাঘরে। পরে নিও, এগুলো করে নাও। হয়েছে তোমার? ভিডিও করতো। দেখুন, ও ল্যাংটাই থাকবে, দেখুন ল্যাংটাই থাকে ও, না ছাড়াবো না। দেখুন
দেখুন আমরা তো যাচ্ছি, আমরা তো বাইরে দাঁড়িয়ে আছি, ও কেন আসছে? She has done it. ও কেন আসছে? আমরা তো বাইরেই রয়েছি। Look at you, so ugly. You will only find Arijit to fuck. Look at my. না ভিডিও করবো স্যার, ভিডিও করবো, এবার ভিডিও করবো, এবার ভিডিও করবো। মারছে কেন? রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি আমরা, মারছে কেন আমাদেরকে? Look at my. মারছে কেন? Look at my eyes. See what they've done to me. আপনি যাবেন না। ড্রামাবাজ ড্রিঙ্ক করে রেখেছে, আমাদেরকে শুধু মারছে ধরে ধরে। আমরা এখানেই রয়েছি, রাস্তাতে রয়েছি, আমরা রাস্তাতে রয়েছি, আমরা রাস্তাতে রয়েছি। আমরা সাইডেই রয়েছি স্যার, স্যার আমরা সাইডেই রয়েছি স্যার। হ্যাঁ আমরা নিচেই 5টা থেকেই রয়েছি স্যার। ইনি কে হয় আমাদের মারা উচিত? You take a video, Nisha. It's fine. Your mother fucked my father-in-law. You want a video? I'll tell you the video. You want a video? I'm giving you a video. Your mother fucked my father-in-law. Your mother is a, what is the word? Prostitute. You also, I have no problem. But your mother is a, you also. your mother is a prostitute. Take the video. Take the video. Take the video. Your mother is a prostitute. You know how I know? You want me to send you a video, Nisha? You love videos, right? I'll send you a video of your mother fucking my father-in-law. Just give me your number, please. What's your number? Give me your number. Okay, don't. I'm so scared. I'll send the video on the internet. Motherfucking bitch! And if you go up Are you fucking my প্যান্ট প্যান্ট পাগল চোদি।